বিশ্বের মুসলমান সাদ্দামের লাগি দোয়া করছিলাইনি কবুল হয়েছিল না করা গাতে তো উঠল না মুসলমান চুষি কমরা পাকেদারি আজ হারাম মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম পেটে হারাম খানি থেকে বাঁচাও কিতাবের মধ্যে লেখন যদি সাইরানা পরিমাণ হারাম জিনিস তোমার পেটের মধ্যে যায় তাহলে কিয়ামতের ময়দানও তোমার 50 যদি নাহকভাবে কোনো মানুষের খানি খাওয়া হালাল না হারাম হারাম যদি কোনো মানুষের নিয়াত তুসাদ করে খাও তাহলে কিয়ামতের ময়দানে 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব তারে দিতে লাগবে। আমল কি দি করবা এই 60টা শর্ত মনে থাকবো তো ইনশাআল্লাহ। বেশি সময় নিতাম না, প্রায় মাত্র 1 ঘন্টা সময় দিবানি আমারে, 1টা ঘন্টার সময় মাত্র, এর বেশি না। এখন আমি আমার মূল আলোচনায় যাই। এই 60টা শর্ত সামনে রাখিয়া বলি আল্লাহ আমরা প্রত্যেকের এই 60টা শর্ত পালন করার তৌফিক তুমি দাও। জুড়ে সুরে উচ্চ আওয়াজ দিয়ে কই আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল রাখবো 60টা শর্তের প্রতি, আল্লাহ তৌফিক দিত। এখন আমি যে সূরা পড়ছি সূরাটা আমরা প্রত্যেকে জানিনি, খেরা জানি। আতুল আমারে দেখাও কাছে এই সূরাটা খেরা জানি আমরা। আলহামদুলিল্লাহ জুড়ে হোক আলহামদুলিল্লাহ। এ মুসলমান এই সূরাটা পড়লে কি হইব? আগে 2টা ফজিলত হই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি তুমি সূরা ফজর প্রতিদিন তিলাওয়াত করো, ময়দানে মাহশর এমন অন্ধকারের সময় হইব। আচ্ছা, হাসরের মাঠ অন্ধকার না ফর্শ হইব কোনটা? গুনাহগারের লাগি অন্ধকার, আর নেককার যারা লাগি ফর্শ। ওখান ফর্শ হইব। আর আমরা যে রাত্রিবেলা যে সময় আমরা অন্ধকারের সময় হাঁটি, তখন আমরা আলোর প্রয়োজন হয় কিনা হয় না? একটা আলোর হয় টর্চ লাইট নিমু, নাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই আমরা রাস্তাটা আমরা পরিষ্কার যাতে দেখা যায় এই ব্যবস্থা নিয়ে আমরা চলাফেরা করি, ঠিক না বেঠিক? এই কঠিন ময়দানে মাহশর যে কিয়ামতের মাঠটা অনেক সময়, অনেক লম্বা সময়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারীবা। আসেনি আবিচ্ছা বলা আয়াতটা কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই পৃথিবীর মানুষ দুনিয়ার জমিন হইল কিয়ামতের ময়দানে তো লম্বা হবে। কতটুক লম্বা? ইয়াওমান কানা মিকদারু 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছর সমান একদিন হইব। সুবহানাল্লাহ। অত সোজা নাই বা ওনা দাঁড়াই থাকবা 50,000 বছর পর্যন্ত। দাঁড়ানো অবস্থায় কেমনে থাকবা? এখন তো উঠা বসা করা যার, মাহফিল থেকে ইচ্ছা অনুযায়ী আমরা চলিয়া যাইতে পারি। আর কিন্তু ময়দানে মাহশর মুসলমান একটা কদম মারা সম্ভব হবে না, 50,000 বছর পর্যন্ত দাঁড়ানো লাগবো। কিভাবে দাঁড়াইতে হইব? আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারতাদ্দু তারফুহু ওয়া আফইদাতুহুম হাওয়া, চক্ষুর ফাত্তিটা মারা সম্ভব হবে না। যেমনে তাকাইমু আল্লাহ রাব্বুল আলামিন আমার ফয়সালাটা ডান হাতে দিবা না বাম হাতে দিবা, এই চিন্তা আমাদের মধ্যে থাকবো মুসলমান। এদিকে গেলে লম্বা হইব এই কঠিন ময়দানে মাহশর। আল্লাহু আকবার, দেখো আল্লাহু আকবার। এই কঠিন ময়দানে মাহশর অন্ধকার হইব, আলোর প্রয়োজন আছে। ফুলসিরাত উঠতে 500 বছর সমান, 500 বছর নামতে 500 বছর, জানিনি আমরা? আমরা প্রায় জানি সবে, ঠিক না? ঠিক আছে। এই সময় অন্ধকার, গুনাহগার মানুষের লাগিয়া অন্ধকার হইব, তখন একটা আলোর প্রয়োজন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি প্রতিদিন তুমি ফজর তিলাওয়াত, সূরা ফজর তিলাওয়াত করো, কিয়ামতের ময়দানে এই সূরা ফজর তোমার জন্য আলো হইব। সুবহানাল্লাহ। সূরা ফজর তিলাওয়াত করব ইনশাআল্লাহ। বহুত ওয়াজ শুনছেন আপনারা, আমি কিছু কোরআন থেকে আলোচনা করতাম এটা। আল্লাহ কবুল করুন। 2 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত সূরা ফজরটা জিলহজ মাসের প্রথম 10 দিন তিলাওয়াত করবায়। কোন মাসের? জিলহজ মাসের হজর চন্দ্র প্রথম 10 দিন যদি তুমি তিলাওয়াত করো, তাহলে তোমার পিছনের জিন্দগির সমস্ত গুনাহে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাই। বাজুরে কও সুবহানাল্লাহ। এখন সূরা ফজর নিয়ে আলোচনা করি। সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে 60টা কসম খাইছেন। কয়টা কসম? 60টা কসম। 60টা কসম খেলে খাইলে আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে হইল কসম খাই, ঠিক না বেঠিক? খসাই
কসম খাইনি আমরা কোনো এক গুনার কাম করেছে বা করছি না, মানুষে উদাও দুষ ফেলাইলো তার উপরে, এখন কইব কত জাতর কসম দিব, মসজিদ লইব, আল্লাহ লইব, কত কিছু দিয়া কসম খায়, যে কতটা গুরুত্ব বুঝাইতে করিয়া ঠিক না বেঠিক খোসাই। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে 4টা কসম খাইয়া 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, হে পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ায় জমিনের মধ্যে যাও কিছু করো না কেন, আমি রব্বুল আলামিন সব কিছু দেখতে আসি। জুরে কও সুবহানাল্লাহ। আমরা যে কেন বসা আল্লাহ দেখরা নি, দেখ রাহা আল্লাহ। এই 14 নম্বর আয়াতর এগুলো আপনার কসম, প্রথম কসম আর বাদে আল্লাহ কসমের জবাব দিরা 14 নম্বর আয়াত, মাঝখানেও কিছু ঘটনা কলাঞ্চন যদি সময় থাকে তে হইমু, আর না হইলে আমি প্রথম 4 আয়াত আর বাদর 14 নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে প্রথম কসম খাইছেন ওয়াল ফাজর। ওয়াও হইল ওয়াওয়ে কসমিয়া, যারা উলামায়ে কেরাম বলেছেন ওয়াওয়ে কসমিয়ার ফজর দিয়ে আল্লাহ ফজরের কসম খাইরা। মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা ব্যাখ্যা লেখেন, একটা হইল কি ফজরের নামাজ এবং আরেকটা হইল প্রতিদিন সকালবেলা। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা কসম খাই, আল্লাহর কসম খাই, আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা, ঠিক না বেঠিক? মসজিদের কসম খাই, মসজিদ নিয়ে কসম খাই, মসজিদ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তা আল্লাহ সূরা ফজরের প্রথম নম্বর সূরা ওয়াল ফাজরি, ফজর দিয়া কসম খাইলা। এই ফজরটার মধ্যে কি গুরুত্ব আছে আমরা একটা আলোচনা করি, সামান্য বুঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওয়াল ফাজর এক নম্বরে ধরিয়ে নিলাম ফজরের নামাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মুসলমান বুখারী শরীফের হাদিস। নবী যে ফরমাইন মুনাফিকর লাগি দুইটা নামাজ বড় কষ্ট করইব, একটা হইল এশার নামাজ, একটা হইল ফজরের নামাজ। মুনাফিকে দেখবা নামাজ ফজর আর এশার নামাজ পড়তে তার বড় কষ্ট হইব, তখন চিনি লাগবে মুনাফিকের খাসলতের মাঝে আছে। বেজার হইলে মুসলমান, আমরা তো সবাই মুসলমান, আমরা আসামের মুসলমান, আমরা তো বহুত কষ্টে আসলাম কিছুদিন আগে, দেখছিলেন? দেখছো তো না? দেখছিলেন? ইয়া আল্লাহ, আপনারা বহুত ভালো অবস্থায় আছো, আল্লাহ ভালো হিসাবে রাখুক, আমরাও ভালো রাখুক, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। মুসলমান সব কিছু কুলিয়া কোয়া যাইতো না, দেখাইনি কতটা টাঙ্গাই যদি সমস্যা আছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মুনাফিকর দুইটা নামাজ বড় কষ্ট হইব, একটা হইল ফজরের নামাজ আর একটা হইল এশার নামাজ। এখন ফজরের নামাজ গুরুত্ব আছে না নাই? কোসাই গুরুত্ব আছে। একটা হাদিস আমরা বুঝি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লম্বা হাদিস, এখানে আরও কিছু আলোচনা আছে, মধ্যখানে শুনলে আপনার ভালো লাগবো, বা আমল করার নিয়তে যদি শুনি তাহলে আমল করলেও আমরা উপকারে আইব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, হযরত আবু হুরায়রা ফরমাইন, নবী যে ফরমাইন, এটা মানুষ রাস্তার দিকে চলাফেরা করিনি আমরা, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, আমরা যে সময় রাস্তা ফেরায় চলাফেরা করি তখন যদি কোনো জিনিস পাই খৈরা যদি কোনো জিনিস খাটাযুক্ত কোনো জিনিস রাস্তার মধ্যে পাও তো কিতা করতায়? সরাইয়া ফেলাইতায়। যদি আল্লাহর দরবার ওইটা কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাগাফারা লাহু, তোমার পিছনের জিন্দগির সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলেন। জুরে কও সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুম্মা ক্বালা শুহাদাউ খামসাতুন, শহীদ হইল 5 প্রকার। কয় প্রকার? এই হাদিসর এরপরে আল্লাহ রাসূল ফরমান সুম্মা শুহাদাউ খামসাতুন, শহীদ কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর শহীদ হইল আল মাতউন, মহামারীতে যতগুলা মানুষ মারা যায় সব হইল শহীদ। জুরে কও সুবহানাল্লাহ। করোনা মহামারীতে মানুষ মারা গেছেননি? কন্যা মারা গেছেননি? অনেক মানুষ মারা গেছে। আল্লাহু আকবার। গতদিন বলতে গেছিলাম আল্লাহর এক বান্দা কইলা হুজুর আমি 5 লক্ষ টাকা খরচ করছি এই মহামারীর মধ্যে, আমি তো কইছি বাস্তাবো নাই। আমার যে অবস্থায় আল্লাহ যেটা থেকে আল্লাহ তুলিয়ে আনছে একমাত্র আল্লাহর মেহেরবানি ছাড়া আর কোনো কিছু নাই। আমি আলিম উলামায়ে কেরাম রে দিয়া আমি সদকা করার সদ আমি দেখছি প্রায় 40 থেকে 50,000 আমি খালি খতমের মধ্যেও দিছি। আমি কইলাম আল্লাহ রব্বুল আলামিন ইতার বদৌলতে, উলামায়ে কেরামের বদৌলতে, মানুষের দুয়ার বদৌলতে তোমারে আল্লাহ ফিরে আনছে। ঠিক না বেঠিক? খোসাই যদি হায়াত থাকে যে কোনোভাবে আল্লাহ ফিরে আনবো, ঘুরে আনবো। বলে হুজুর মাত্র খালি অক্সিজেনটা যে লইলাম
অক্সিজেনটাও মাঝে অক্সিজেন আসে লোয়া লাগে না এই সময় অক্সিজেনটার দামও গেছে 1,35,000। মুসলমান শুক্রিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি শুক্রিয়া আদায় করবা? শ্বাস টানিনি, শ্বাস টানি আর ছাড়িয়া আর কয় টাকা দিলাম বুঝি না। মুসলমান আমরা বুঝি না আল্লাহ আমার দেহর মধ্যে কত কিছু দিছে, শুক্রিয়া একদিন আদায় করলাম না। একটা হাত যদি থাকে না তাহলে বুঝবো হাতর কদর কতখান আছে। আমি শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস করিয়া শ্বাস ফালাইয়ার শ্বাস আবার নিয়ার এই কারণে যদি 1,35,000 টাকা যায় এক মাসে, আমি বছরকে বছর বাঁচি আর 60 বছর 70 বছর জিন্দগি আমার কতটা টাকা ট্যাক্স দিতে লাগলো নে আল্লাহর কাছে। ইয়া আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করবো আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন যতটুক আমল করার কথা আছিল গো আল্লাহ ফারিয়ার না তুমি আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ করিয়া দাও আর শুক্রিয়া আদায় করার তৌফিক দাও। জুড়ে হো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, নবী যে ফরমান আল মাতউন শহীদুন, যারা মহামারীতে মারা যায় এরা হইল শহীদ। আল্লাহ আমার যত মুসলমান ভাই বোনা নেই মহামারীতে মারা গেছে সবরে শহীদি দরজা দান করো। তোমরা আমরা প্রত্যেকে কই আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওয়াল মাবতুনু শহীদুন, পেটর বেদনায় যারা মারা যায় এরা হইল শহীদ। অনেক মানুষ পেটর বেদনায় ধরে মারা যায়নি, কইছে আছে নাকি পেটর বেদনায় ধরছে হঠাৎ মারা গেছে আল্লাহর বান্দা। আল্লাহ তার বান্দারে মাফ দেওয়ার লাগি বড় বাহানা করে। জুরে কও সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়িছে না, জীবনে রোজা রাখছে না, কোনো একটা ভালো কাম করছে, যেন যুবক ভাই এনতে ভালো একটা কাজ করছেন, ঠিক না বেঠিক হসাই। আবদুল্লাহপুরের যুবকে যদি চাইতো তাহলে নিউ ইয়ারও পিকনিক করতে পারতো নি হোসাই। সামনে নিউ ইয়ার 2022, ঠিক না বেটি পারতো, কিন্তু এখানে একটা মাহফিল তৈয়ার করছে, এটাও আল্লাহ দেখেন নি হোসাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ দেখতে আছে মুসলমান। চাইলে পারতো এই যে একটা ভালো কাজ কিবা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল কি এর লাগি আল্লাহ চাইব তার বন্দারে কিভাবে জান্নাত দিত। পেটর বেদনায় ধরাইছে আল্লাহর বন্দা ভালো অবস্থায় বাড়ির থেকে বাইর হয়েছে, আবদুল্লাহপুর তিমুকাত গেছে কিবা তো আপনার কৃষ্ণপুর বাজার বা এই লালাছড়া বাজারও গেছেন, যাওয়ার পরে হঠাৎ বেদনায় ধরছে, আল্লাহর বন্দা বাড়িতে ঘুরিয়ে আইতে পারছে না, মারা গেছে। এরকম হয়নি কোন চাইন? আল্লাহ রসুল বুখারী শরীফের সহিহ হাদিস, উলামায়ে কেরাম কলাছেন নবী যে ফরমান আল মাবতুনু শহীদুন, যারা পেটর বেদনায় মারা যাইব এরা শহীদ। আল্লাহ এই সমস্ত রোগে যত মানুষ মারা গেছেন প্রত্যেকরে আল্লাহ রব্বুল আলামিন আপনি শহীদি দরজা দান করো, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল গারীকু শহীদুন, লম্বা হাদিস, ওয়াল গারীকু শহীদুন, যারা পানি ডুবিয়া মারা যায় এরা হইল শহীদ। পানি ডুবিয়া মারা যায়নি মানুষ, কত আয়লা কত কিছু, কত ঘূর্ণিঝড় পৃথিবীর জমিনে হইছে নি খসাই মুসলমান। কত মানুষ মারা গেছে চিৎকার দিয়া বাঁচার কোনো উপায় হইছে না, কত মানুষ এই পানির মধ্যে ডুবিয়া মারা গেছে। আমরা এলাকাতেও কত মানুষ মারা যায়, হয় না কোনছেন, লঞ্চ ডুবিয়া কত মানুষ মারা যায়, নৌকা ডুবিয়া কত মানুষ মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়াল মাবতুনু শহীদুন, যারা ওয়াল গারীকু শহীদুন, যারা পানিতে ডুবিয়া মারা যায় এরা হইল শহীদ। জোরে কও সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেওয়াল চাপা দিয়া মানুষ মারা গেলে, দেওয়াল চাপা দিয়া মানুষ মারা যায়নি, কি বলছো গাছের ডাল পড়িয়া মানুষ মারা যায়, গাছ পড়িয়া মানুষ মারা যায়, এরকম হয়নি কোনছে? এরকম মানুষ যদি মারা যায় তাহলে হেও শহীদি দরজা পায়। জুরে জুরে কও সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াশ শাহীদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হইব তারাও শহীদ। এটা তো আমরা জানি, ইয়া জানি না নি কোনছেন, হল জানি আল্লাহর রাস্তায় গিয়ে যারা শহীদ হইব এরা শহীদ। কিন্তু এর আগর 4টা হাদিস আমরা অনেকে কম জানি, ঠিক না বেঠিক কইছেন? অনেকের জানা কম আছে, প্রায় জানি উলামায়ে কেরাম হল, কিন্তু আমরা কম জানি। এই 4টা তা মনে রাখবা মুসলমান হল। আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ায় জমিন তাই গেলে কোনো না কোনো ভালো কাজরে উসিলা করিয়া আমরা প্রত্যেকরে মাফ খান করিয়া শহীদি দরজা খান দান করিয়া জুড়ে কও আল্লাহুম্মা আমিন। এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন
وقال يعلم الناس ما في النداء والصف الأول جرخ سبحان الله নবী যে ফরমায় আমার উম্মত যদি আজান দেওয়ার আর প্রথম সফ নামাজ প্রথম খাতার ওবানির যদি সওয়াব জানতো মারামারি করিয়ে হইল লটারি করিয়ে হইল হে আপনার আজান দিল নে আর কিতা হলো নে প্রথম খাতারও গিয়ে দাঁড়াইল নে জুরখ সুবহানাল্লাহ আজানোর 10টা ফজিলত আছে কয়টা ফজিলত খোয়া সময় নাই এখন কোনোদিন আল্লাহ অন্য কারো আরে তো কই ইনশাআল্লাহ 10টা ফজিলত আছে যদি আজানোর ফজিলত মানুষে জানতো মুসলমান মানুষে মাইর করিয়ে হইল লটারি করিয়ে হইল মানুষ আজান দিল নে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যারা আজান দেন এরা হইলে গিয়ে আল্লাহর বন্ধু জুড়ে কও সুবহানাল্লাহ যারা আজান দেন এরা আল্লাহর দোস্ত জুড়ে কও সুবহানাল্লাহ আজান খান দিও আজান দিকে আলোচনা গেলে বহুত সময় লাগবে এরপরে নবীজি ফরমান প্রথম সফ আমরা চেষ্টা করবো মুসলমান মসজিদের আদব হইল একটা কথা যেহেতু আইলো কইলাই সামনে মসজিদের আদব হইল আমরা অনেক মানুষ মসজিদে গিয়া ঢুকি নামাজ পড়ি কিন্তু দেখা যায় পিছনের খাতানো গিয়া বই থাকি এরকম আসেনি খোঁসাই আদব হইল গিয়া আপনি যে সময় ঢুকবা প্রথম যেন ঢুকবা এন গিয়া ডাইন সাইডে বইবাই দ্বিতীয়জন বই আপনার ঢুকলে বাম সাইডে বইবাই এরপরে 3 নম্বর জন ঢুকলে কোন সাইডে বইতা ডাইন সাইড এরপরে 4র্থ নম্বর ঢুকলে বাম সাইড এইভাবে আপনি প্রথম খাতার দিয়ে আপনি পুরা করবাই প্রথম খাতার যদি তুমি বইতে পারো যদি সব জানতে পারতাই তাহলে মাইর করিয়া হইলেও তুমি প্রথম খাতার গিয়া বইলাই রে আজ থেকে প্রথম খাতার বোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখো ইনশাআল্লাহ আবার মুরব্বী হলদেও ঠেলাইয়া বাইর করিয়া না বুঝছেন মুরব্বী যারা বাবাজি হল এরা সম্মান দিতাম নবী যে ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তুমি তাই বড় যারা আছে এরা সম্মান করো আর ছোটরে তুমি মহব্বত করো যদি সম্মান করো না আর ছোটরে মহব্বত করো না তাহলে তুমি ফালাইসা মিন্না তুমি আমার উম্মতের মধ্যে নাই নাউযুবিল্লাহ আমরা বড় যারা এরা কিতা করমু সম্মান করমু আমার জাবির ভাই কিছু আলোচনা করছেন আর ছোটেরা কিতা করমু মায়া করমু মহব্বত করমু এটা আমরা মনে থাকবো ইনশাআল্লাহ এরপরে নবীজি হাদিসের মধ্যে ফরমাইন লম্বই জানি আলোচনা এরপরে নবীজি হাদিসের মধ্যে ফরমাইন মুসলমান ওয়ায়ালামুন মাফি তাহজির নবীজি ফরমাইন জোহরের নামাজের যদি কোনো মানুষে আমরা জোহরের নামাজের বড় যদি বুঝছি জোহরের নামাজে আমরা বড় অবহেলার দিকে ফালাই ঠিক না বেঠিক হচ্ছে আমার উস্তাদে আমরা যে সময় পড়িতাম আমি বাংলাদেশ তো উস্তাদে কইতে একটা বাংলা ভাষায় একটা কথা কইতে আর কি যে আমরা দেখবা মা বোন হলে আসরের টাইমে বড় কাম কাজর দেখা দেয় আসর টাইমে এমনি এমনি আপনার ঘুরা ফিরা যায় গিয়ে আসর টাইম আর মাগরিবর টাইমে হাঁস মুরুখ তুলতে গিয়ে সময় যায় গিয়ে এরকম আসে না করছে দেখো কইতা একটা কথা যে আসর গেল গোসর মসর মাগরিব গেল কামে কাজে এসা গেল রান্না বাড়ায় ফজর গেল ঘুমিয়ে আল্লাহ জুয়োর মাফ দাও তিগু আল্লাহ মাফ দিলাও তুমি তা আমরা জুয়োরটারে বড় অবহেলার মধ্যে ফেলাই ঠিক না বেটি নবী যে ফরমান যদি জোহরের নামাজের ফজিলত জানতাই মুসলমান তাইলে দৌড়াইয়া হইল তুমি তাই মসজিদে গিয়া নামাজ পড়তায় জোহরের নামাজ পড়তায় নামাজের কসম সামনে দিয়ার আলোচনা লম্বই যারা ফেলেও গেছে কি লম্বার দিকে চাইছিলাম পাঠ্য করে আলোচনা করবো আল্লাহর মায়ার বন্দেগান এরপরে নবীজি এই হাদিসের লাস্টের দিকে ফরমাইন যদি কোনো আমার উম্মতে ফজরের নামাজ এবং এই এশার নামাজের আপনার জিও জানতো ফজিলত জানতো লাও আতাও হুমা ওয়ালাও হাবুয়া নবী যে ফরমাইন তাহলে দৌড়াইয়া এমনভাবে আইতো যদি তার প্যারালাইসিস বেমার থাকতো ওলাও হাবুয়া হাদিসের মধ্যে আইছে প্যারালাইসিস বেমার থাকলেও আমরা আটুয়া মোড় দিয়ে হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে আইয়া ফজর এবং এশার নামাজ পড়লো নে সুবহানাল্লাহ যদি ফজরের নামাজ এবং এশার নামাজের ফজিলত আমরা জানতাম আমরা ফজর এবং এশা অন্ততপক্ষে বাদ দিতাম না এখন ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ ওয়াজ শুনলাম আর কিচ্ছা শুনলাম আর কত সময় আবার চিল্লাইলাম আল্লাহু আকবার সুবহানাল্লাহর বাদে কিচ্ছু করলাম না নামাজ পড়লাম না খামাইবনি নামাজে এটা ওয়াজে খামাইবনি কাজে আসবে না যদি নামাজ পড়ি না আমল করি না হো ইনশাআল্লাহ ফজর এবং এশার নামাজ আমরা জমাতে পড়িমু হো ইনশাআল্লাহ মরণের আগ পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করবো হো ইনশাআল্লাহ আর যুবকসকল হো আজান দেওয়ার চেষ্টা করবো হো ইনশাআল্লাহ আজানোর দোয়া করলে কি তৈব একামত দিলে কি তৈব ইটাও আলোচনা আছে ইদিকার জিয়া আল্লাহর মায়ার বন্দেগান ফজর আল্লাহর পরবর্তীকারে আলমে ফরমাইন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর ওয়াল ফাজ ফজরের কথা কইলাম ফজরের কসম আল্লাহ খাইছেন কেনে ফজরের কসম খাইলা ফজরের গুরুত্ব আছে নি আর একটা ব্যাখ্যা কইলাই প্রতিদিন কোন সকালবেলা
এই ফজরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম হলে কইছেন প্রতিদিন কুর সকালের কসম আমি আল্লাহ খাইলাম। প্রতিদিন কুর সকাল কিভাবে হয়? সকাল সূর্য পূর্ব দিকে উদিত হইলে না সকাল হইতো, ঠিক না বেঠিক কোন চাই? আমরা যেখানে বসা আছি এখন যদি সকালবেলা সূর্য পূর্ব দিকে উদিত হয় না, তা আমরা আর বাসমুনি কোন চাই? বোঝা গেল আমরা আজকুর আইতেও শেষ, আর বাঁচতাম না। কিতা বাদ দিলেই তেমনি আমার এক কাসিয়ত, কিন্তু এই হাইলাকান্দি জমিনে বহুত আইছি আমি, আমার এক কাসিয়ত আছে। আর আমি আজ বিষয় আমি দেখছি, আমি প্রায় বিষয় আলোচনা করছি, আর এই সুরাটা আলোচনা এই এলাকাত করছি না, করছি নি? নতুন একটা বিষয় ধরলাম, বুঝছো নি? যাতে আপনারা বড় অ্যালার্ট মানুষ, হাইলাকান্দির মানুষ, যে হ বিষয় অন্য করছো নি উনিলাই দেখি হন, তো তুমি যদি ইনো করিলেন তে আর উনতাম না যাই মুগিয়া। তা আমিও তো দেখলাম যে এগুলো যদি ইনো তুলিতে আপনারাও যাইবা কি, নতুন একটা আলোচনা সুরাটা আলোচনা করে, বুঝছেন জি? হয়, তা আমিও বুঝছি, আর তো আমি তো এই এলাকাতে আইসি না আর তো বুঝিয়া দেখি আপনারাও তো চালাক আমার থাকি, বুঝছেন? যদি জানেন কিন্তু তো আরো বিপদ, এর লাগে নতুন একটা সূরা ধরলাম। আল্লাহর মায়ার বন্দেগান, প্রতিদিন কুর সকালের একটা গুরুত্ব আছে। যদি সূর্য উদিত হয় না তাহলে আপনার আমার আর হায়াতে থাকার আপনার আর আশা নাই, ঠিক না বেঠিক খোঁসাই? ও মুসলমান, প্রত্যেক দিন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, আবার পশ্চিম দিকে অস্ত যায়, গিয়ে আল্লাহর কুদরতের ফাও সজদা করে আর কয় আল্লাহ আবার আগামীকালকে আবার পূর্ব দিকে উদিত হইতাম না গো আল্লাহ, যদি তুমি ওয়াটার করো তাহলে আমি আবার পূর্ব দিকে উদিত হইতাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ প্রত্যেক দিন ওয়াটার দেয়, সূর্য তুমি পূর্ব দিকে উদিত হও। এটা খেরুর বাহাদুরি নাই, আল্লাহ এমন এক জিনিসের কসম খায় যে জিনিস পৃথিবীর কোনো মানুষে বানাইতে পারে না। সূর্যকেও বানাইতে পারবানি, পারবানি কেউ? সকাল কেউ করতে পারবানি, পারতাই না। এর লাগে আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া কইরা চুয়ে মুসলমান, প্রতিদিন করে সকালবেলার কসম আমি আল্লাহ খাইয়া কইয়ার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তুমি যা কিছু করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে আছি। এখন সূর্য আপনার এরকম আল্লাহর কাছে সজদা করতে 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 এমন একটা সময় আইব, এমন একটা দিন আইব, এই সূর্য কইব রব্বুল আলামিন আজকে আমি পূর্ব দিকে উদিত হইতাম না গো আল্লাহ। সূর্য ওয়ার্ডার আল্লাহ ওয়ার্ডার দিত না, কিচ্ছু হইতাও নাই, সূর্য আপনার আর পূর্ব দিকে উদিত হইত না। এইভাবে 3 দিন 3 রাত যাইব, অন্ধকার আর অন্ধকার, সূর্য উদিত হইত নাই। এমন একটা সময় আইতে আছে মুসলমান, কিতা দি বাহাদুরি করো, প্রতিদিন সকালবেলা যদি উঠো না তাহলে অফিসে যাওয়া সম্ভব হবে না, যদি সকালবেলা উঠো না স্কুলে যাওয়া সম্ভব হবে না, সকালবেলা যদি উঠো না মাদ্রাসায় যাওয়া সম্ভব হবে না, ঠিক না বেঠিক খসাই? সকাল হইতে হইব তাহলে গিয়ে তুমি তোমার কাজে কর্মে যাইতে হইব। এই সকালকুর একটা গুরুত্ব আছে, এই সকালকুর আল্লাহ রব্বুল আলামিন ভোরবেলার এই সকালবেলার কসম কইরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তুমি পৃথিবীর মধ্যে যাও কিছু করো সব আমি আল্লাহ দেখতে আছি। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। এই যে 3 দিন 3 রাত যাইব, এরপরে আল্লাহ রব্বুল আলামিন কইবা সূর্য এখন তুমি উদিত হইতে পারো, তবে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত হও। কোন দিকে? পশ্চিম দিকে উদিত হও। তখন মানুষ পশ্চিম দিকে সূর্য দেখিয়া কইবে এখন তো আর কিয়ামত, এখন পৃথিবী ধ্বংস হওয়ার সময় আইছে, এখন আল্লাহর কাছে খান্তি ভাই আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমরা বড় চালাক মানুষ ভাই, আমরা যে সময় বৃদ্ধ হয়ে যাই গিয়ে চলতাম পারি না, আছি না এরকম মানুষ? বিছনা থেকে উঠার আর সম্ভব নাই, এখন ও শেষ মনে কর মুহার মনের মধ্যে তো ভাবিলাই যে আর মনে হয় বাঁচতাম না। এখন কইবা মসজিদের ইমাম সাহেবের ডাক দাও, লালা মসজিদ আপনার মাদ্রাসার মহতমিম সাহেবের ডাক দাও, হ্যাঁ ওইরকম ডাক দিয়া নো আনিয়া আমারে তওবা খান করা, বাবারে আমি মনে হয় বাঁচতাম না, এমাগো আমি বাঁচতাম না, আমারে তওবা করাও। এটা আপনার এদিকে হয়নি এরকম, হয়নি এরকম? এ বেটা বিছনা থেকে উঠতে পারে না, এখন কয় তওবা করা। এখন এবারে তওবা করে মেসাবে কই নি আমি আর জীবনে গুনাহ করতাম না, কই নি এরকম মেসাবে আমি আর নমাজ ছাড়তাম নাই, আমি আর রোজা ছাড়তাম নাই, আমি আর সুদ খাইতাম নাই, আমি আর জিনা করতাম নাই। আল্লাহ কুদরতি আশা আসলে কই পারবে নি যা, এখন কে গুনাহ কর কি যা, পারবে নি? পারস্তে যাস না কর, পারবো নি আর বেটা এই সময় যাইতো। এই সময় তো বানায় যুবক, আমি যুবক বাইরে দিয়া যারা যুবক যারা এই মাহফিল তৈয়ার করছো তোমার তান্ডে সম্বোধন করে কই তুমি তাই যেভাবে একটা মাহফিল তৈয়ার করছো বলো বড় ভালো কাজ,
তুমি তাই এইভাবে তোমার আমলটারে তুমি এখন থেকে তুমি পরিবর্তন নিলাও বলে আজ থেকে আমি আর নমাজ ছাড়তাম নাই, তুমি নমাজ ছাড়তাই নাই, রোজা ছাড়তাই নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর হুকুম আহকামরে মানিয়া এই দুনিয়ায় জমিন থেকে যাওয়ার চিন্তাধারা যদি করিলাও, আল্লাহ তোমার নিয়তর খবর দেখেন না কোসাই ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মুসলমান, আল্লাহ দেখেন তুমি যদি এখন থেকে শুধরি যাও, আল্লাহ তোমার সমস্ত গুনারে হয়তো মাফ করি, পিছনের জিন্দগির গুনারে মাফ করিয়া আল্লাহ তোমারে হয়তো অলির খাতারও নাম লেখাইতে পারে। ঠিক না বেঠিক কোসাই? ইলা আছে বহুত ঘটনা হইতে পারে, তাই সার্টিফিকেট দিলারা সার্টিফিকেট অকল আছে, এইদিকে যাইতাম না লম্ব হইব, আছে না এরকম ঘটনা, বহুত ঘটনা অকল আছে। ও মুসলমান, এর লাগি সূর্য কিয়ামত বেশ বাকি নাই, তওবা করো সময় থাকতে, যুবক থাকতে। আল্লাহ পরবর্তীকারে আলমের হাবিবে বুখারী শরীফের মধ্যে ফরমান 7 গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিব। এর মাঝে 1 গুরু মানুষ হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক অবস্থায় ইলাখান মাহফিল করাইবাই, নামাজ পড়িবাই, রোজা রাখবাই, জিনার দ্বারে কাছে যাইতে নাই, তুমি সুদর দ্বারে কাছে যাইতে নাই, ওই ধরনের মানুষ, ওই ধরনের যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। জোরে কও সুবহানাল্লাহ। এবাদত আমরা যুবক হলে এখন থাকি নমাজ ছাড়তাম না, এখন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ফজর তৈলাম, আরো ব্যাখ্যা করলে আরো ফজরের সময় যাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ 2 নম্বরে আল্লাহ 10টা রাত্রির কসম খাইরা। কয়টা রাত্রির? 10টা রাত্রির কসম খাইরা। এখন 10টা রাত্রি দিয়া কেউ কইছেন জিলহজের প্রথম 10 রাত, আর কেউ কইছেন মুহররমের প্রথম 10 রাত। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। মুহররমের গুরুত্ব আছে নি? হ্যাঁ হ্যাঁ, কিতা গুরুত্ব আছে মুহররমের গুরুত্ব? মুসলমান, আমরা বছরের পয়লা কোন দিন খাওয়া চাই? না, জানুয়ারি, পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ তে মুহররম। জানেনি কোন দিন মুহররম? আর একমাত্র খালি যদি ইয়া আসান ইয়া উসের হয়ে দিন আমরা জানি। এটা আসেনি আপনার? ইয়া আল্লাহ, এটা আলোচনা করলে তো আর 1 ঘন্টার দরকার, এখন আর না, বুঝছনি? ইগু এক বিষয় আলাদা আছে, বুঝছনি? সহি হাদিস দ্বারা, এটা এই আল্টু পাল্টু নয়, সহি হাদিস দ্বারা বর্ণনা আছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগান, মুহররমের প্রথম 10 রাত, প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 10ম নম্বর তারিখও রাতকু বহুত ঘটনা হল হয়েছে, আপনার জানা আছে। ঠিক না বেঠিক কৌসাই? ওইরা এই 10 তারিখ আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছে, এই 10 তারিখ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীরে ধ্বংস করব। এই 10 তারিখ আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাত দিছে, এই 10 তারিখ আল্লাহ আদমরে জান্নাত থেকে বাইর করছে, এই 10 তারিখ হযরত ইউনূস আলাইহিস সালামরে আল্লাহ মাছের পেট দিছে, এই 10 তারিখ আল্লাহ রব্বুল আলামিন ইউনূসরে মাছের পেট থেকে বাইর করছে। জোরে কও আল্লাহু আকবার। এই 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালামরে আল্লাহ ফেরাউনের কবল থেকে নীলনদ ফালাইয়া অন্ত কি আপনার নাজাত দিছে। জোরে কও সুবহানাল্লাহ। এলা বহুত ঘটনা হল আছে। 10 আপনার গুরুত্ব আছে নি? 10 রাতের গুরুত্ব আছে নি? এই 10 রাত করে কসম খাই আল্লাহ কইরাম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও পৃথিবীর মানুষ, তোমরা যাও করবাই, তুমি নামাজ পড়দায় না, তুমি রোজা রাখরায় না, তুমি সুদ খাইরায়, ঘুষ খাইরায়, তুমি জিনা করদায়, তুমি বিভিন্ন গুনার কাজ করদায়, তুমি নামাজ পড়দায়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আছে। দেখলে কি হইব বাদে আলোচনা করব। একটা কথা আছে না, দেখলে কি তো হইব? দেখলে তো কি তো হইল, একটা কথা আছে না? আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগান হল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। এই 10 রাত কো আরেকটা কথা কইলাই, যুবক আমার কথারে মানবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কইলা সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমা, জুমার দিন হইল কি সপ্তাহের সর্দার দিন। কও সুবহানাল্লাহ। এই জুমার দিনের নাম আছিল আগে ইয়াউমুল আরুবা। কিতা আছিল জানোনি মুসলমান? এখন জুমার দিনের নাম কিতা আছিল? ইয়াউমুল আরুবা। আর অন্ত কি হয়েছে? জুমা। আল্লাহু আকবার। অন্ত কি জুমা হয়েছে মুসলমান? জুমার দিনের 2-1টা ফজিলত কইলাই কইরা। এই যে মুহররমের 10 তারিখ হইব, মুহররমের 10-এর লগে যেহেতু জুমার সম্পর্কের লাগে কইলা, জুমার ফজিলত আলাদা আছে। আল্লাহর মায়ার বান্দাগান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মুহররমের 10 তারিখ হইব, জুমার দিন হইব, পৃথিবী যেদিন ধ্বংস হইব, আর আসর আর মাগরিবের সময় হইব, মাঝখানের দরমিয়ান সময়টা হইব। বুঝছো নি কোন দিন? মুহররমের। তোরা আমি এটা ক্লাসের মতন মনে করেন, ওয়াজ নসিহত একটা মাদ্রাসার একটা ক্লাসের মতন নাই। আমরা ছাত্ররা বুঝাই এরকম, ছাত্ররাও কথা কইলে বুঝা গেল একটা ছাত্রই বুঝছে, ঠিক তদ্রুপ এটাও একটা মনে করেন একটা ক্লাসের মতন। ঠিক না বেঠিক কোনছেন? কিছু তো বুঝতা। তো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। কোন দিন? শুক্রবার। কোন দিন? কোন সময়?
আসর মাগরিবর দরমিয়ান যুবক আসর আর মাগরিবর দরমিয়ান কত শুক্রবার যায় মাঠের খেলার মধ্যে যায়নি না যায়নি একটা ওয়াদা করতে পারবারি আজ খেলা তো বাদ দিতে না আমি কইলেও হইতো না তবে একটা ওয়াদা করতে পারবাইনি বলে হুজুর আজ থাকি আর কয়েকদিন একদিনও জুমার দিন আসর আর মাগরিবর বাদ মাঝখানো কোনোদিন খেলার মাঠে যাইতাম না কয়টা যুবক আছো হাত তুলা মারি ওয়াদা করো আল্লাহরে দেখাও আল্লাহ দেখার কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ একটা তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো জোরে আল্লাহু আকবার ওয়াদা কার লগে করছো কে দেখের 14 নম্বর আয়াত কিতা আয়াত আল্লাহ কইছেন অত সময় কইলাম মুখস্থ হইল না ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আবার কও ইন্না রাব্বাকা লাবিল মুখস্থ হইছে নি আবার কও ওয়াজ কে যাইতে কি আল্লাহু আকবার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ দেখের আল্লাহর লগে ওয়াদা করছো যুবক পারবাই তো ওয়াদা রক্ষা করতে হয় ইনশাআল্লাহ রক্ষা করলে কিতা হইব একটা ঘটনা কইলে কইতাম নি লম্বা হই যার কিন্তু ইয়া আল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ায় জমিনের যুবক সকল ফটো আমরা ভালো ভাই ঠিক না ঠিক আমরা ফটো ছাড়িয়া কত লাইক করি কত কিছু করি কত ভালোবাসি ভালো সুন্দর ফটো দেখলে আমার মনের মধ্যে আইরা যদি এরকম আমার চেহারাটা হইতো আমার নাকটা আপনার তেড়া ইলা আছে না নি আমার হেডলাইট নাই তে ফগলাইট নাই ওটা নাই কত কিছু মনে হয় যে আল্লাহ আমার খালা মার্কা বানাইলা কিতার লাগি কতটা এগুলো দেখো কত সুন্দর বানাইছে তাই নি মনের মাঝে ইতা আল্লাহু আকবার ইতাও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবার যাই আর না এখন ও যে তুমি শুক্রবার বালা আমল করবা নফল এবাদত ফরজ তৈলাম নফল এবাদত বন্দিগি যদি তুমি এই আসর আর মাগরিবর মাঝখানে সূরা কাহাফ তিলাওয়াত করো কিতা তিলাওয়াত করো সূরা কাহাফ আছে না ষোলবরাত নেই হ্যাঁ আমি চাও কল ষোলবরাত নেই এই ষোলবরাত সূরা কাহাফটা তুমি তিলাওয়াত করিও সূরা কাহাফের মধ্যে একটা নাম আছে কিতমির আছে নিবা ফন্ড আর 16 মিলাইয়া মনে হয় ফন্ড আর 16 মিলাইয়া ফন্ডর লাস্ট আর 16 প্রথম দিকে বলা না নিয়া বিচ্ছা কল আল্লাহু আকবার আল্লাহর মায়ার বন্দেগা রকল এখন এগুলো কিতমির এটা আমরা থাকি পশু হল বালা কেমনে বালা ওখানে একটা কুকুরের নাম আছে কিতমির ওই এই কুকুরটাও আল্লাহর জান্নাতে যাইব সুবহানাল্লাহ কথায় কথা বাড়ি যায় এখানে ওয়াজ রাস্তি খেয়াল করিও 10টা পশুরে আল্লাহ জান্নাতে দিব জুড়ে সুবহানাল্লাহ কয়টা পশু এর মাঝে একটা কুকুর আছে আমরা কুকুরটা দেখলেও আমরা ঘৃণা করি ঠিক না রে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাইব এই আসহাবে কহফের কুকুর এই সূরা কহফটা তিলাওয়াত করবা আসর আর মাগরিবের মাঝখানে তিলাওয়াত করব ইনশাআল্লাহ যারা পারি আমরা তিলাওয়াত করব আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা আমিন এটা হলো নফল ইবাদত করলে কি হইব বেস্তর মাঝে একটা বাজার হইব যে বাজারের নাম হইব সুকে তুবা জুড়ে সুবহানাল্লাহ আনন্দ বাজার কিতা বাজার আপনারা এটা আনন্দ বাজার আসেনি আনন্দ মেলাও হয় না আসেনি তা কত মেলা রে বাবা আনন্দ মেলা কতটা মিলেনি কতটা মিলে তোমার আল্লাহু আকবার পাগল ইয়া মুসলমান দৌড়াইন আনন্দ মেলাত যাইতায় বেস্তর মধ্যে আনন্দ মেলা হইব জুড়ে সুবহানাল্লাহ একটা বাজার হইব বাজারের নাম হইব আনন্দ মেলা জুড়ে সুবহানাল্লাহ এই সময়টা হইব আসর আর মাগরিবর মাঝখান বিকাল বেলার বাজার আনন্দ বাজার হইব এখন বাজারের দোকান থাকবো নি বলে থাকবো কিতার দোকান মোবাইলের দোকান নি না জুলাবির দোকান না তাও যেন কইনি আপনারা মুখের দোকান নি না ইটার দোকান না ভাই তেল পিঁয়াজের দোকান না সমস্ত ফরিস্তা কলইবা দোকানদার আর দোকানের সামনে লইয়া বইবা বালা বালা পিকচার হল ছবি হল জুড়ে কও সুবহানাল্লাহ এত সুন্দর ছবি কেনে ছবি কইলা ছবির লাগি যুবক হল যুবতী হল পাগল ঠিক না এর লাগি ছবির কথা আনছুন কারণ যুবকে যদি ইবাদত বন্দী করে ইটা ছাড়িয়া তে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাইব জুড়ে কও সুবহানাল্লাহ এর লাগি যুবকের কথাই কেন আনছুন ছবির কথা আনছুন এই যদি ছবির দুনিয়ায় জমিনের ছবির প্রতি তুমি লোভ লালসা নেও না তো ছবির আটবায় সারা বাজারও আটিয়া দেখবাই বড় সুন্দর সুন্দর ছবি যেটা পৃথিবীর কোনো আপনার বিশ্ব সুন্দরীও কিতা পারতো না বিশ্ব সুন্দরীও এর আল্লাহকে পারতো না ইলাকান সুন্দর আল্লাহ ফরিস্তি আপনার ফটো কল দিব আর ফটো দিয়া কিতো হইব তোরা দেখো ইয়ার এখন তুমি ঘুরাইতে কোনো ফটো আর চয়েস হয় না আখতা গিয়া দেখছো একটা ফটো চয়েস লাগছে এখন আতো লইবা ইয়া কইবা
পরিষ্কার করলে কয়ে ভাই অত বড় সুন্দর লাগছে ফটোটা, কত টাকা দিতাম? টাকা আছে নি ব্যস্ত কিতা দি কিনতা? পরিষ্কার করলে কইবা ও ভাই কিবা তো বইন যদি মহিলাও কলন তাইলে বইন গো যুবতী মেয়ে যদি জন্নতি হয়ে যায় তে তাইও বাজারও ঘুরবো, বুঝায়নি? ঘুরিয়া কইবা আল্লাহু আকবার, আমার বড় ভালো লাগছে, এই ফটোটা আমি কিতা দিয়ে কিনতাম? ফরিস্তা কইবাই ও আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় জমিন জুমার দিন তুমি যে নফল এবাদত বন্দগি করছো, এই নফল এবাদত বন্দগির আল্লাহ টাকা বানাইয়া দিব, এই টাকা দিয়া তুমি ছবি কিনতে পারবা। জুড়ে কও সুবহানাল্লাহ। ছবি কিনলে কি ফায়দা হইব? ছবি কিনিয়া কোনো ফায়দা আছে নি? আমরা তো ঘরের মধ্যে ছবি লটাইয়া থইনি কত নায়ক নায়িকার ছবি রে বাবা, কতটা আছে, লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে তুমি ঘর বানাইলাই। বাইরে বাবাজি জোড় হাত করিয়া একটা কথা কইয়া যায়, ও যুবক ভাইয়ান আমি 5 লক্ষ টাকা দিয়ে আমি ঘর বানাই, আর এরকম কেউ 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে ঘর বানাইয়া ছবি টাঙ্গাইয়া তৈনি কঞ্চাইন। নবী যে ফরমান যে ঘরের মধ্যে ছবি থাকবো, আহামা কুকুর হামাইব, এই ঘর রহমতর ফরিস্তা ঢুকতা না। জুরেখো নাউজুবিল্লাহ। ছবি থাকলে হরাই মুখ ইনশাআল্লাহ, আশা করি তো নাইও, এর বাদেও যদি থাকে একটা তাহলে সরাইলি মুখ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করক, হোক আল্লাহুম্মা আমিন। এখন ছবিটা লইব, লোয়ার পরে এই ছবির দিকে চাইয়া দেখবো, এত সুন্দর ছবি, ইয়া আল্লাহ এই ছবির চেহারার মতন যদি আমার চেহারা হইতাইতো, মনের মধ্যে আনছ হইতে দেরি, তোমার চেহারা পরিবর্তন হইতে দেরি নাই। জুরে কও সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা হইব, জুরে কও সুবহানাল্লাহ। এটা সুন্দর লাগি পাগল বাবারে, কতটা মারি আমরা মা বলি হলো তো, কতটা মারেন না? টোটালি বৃষ্টিক দিয়া করিতেছে লাল, রুজ দিয়া চিক চিক করিতেছে গাল। আমি কই পর্দার ওয়াজ হইলে হাত ধয়ে দিয়া তাকে রেশমের চুড়ি, পরনেতে দেখো তার সিল্কের শাড়ি, কান ধয়ে দিয়া তাকে চকচকে দুল, মাথার উপরে তার গোলাপের ফুল, নিজ ইচ্ছায় করে দেখায় গলায় স্বর্ণহার, মুখমণ্ডলে মাখা ক্রিম ও পাউডার। আসেনি তা যৌবন বাটির পথে, চুলেতে কিলিপ, কপালে হিন্দুর মতো সিন্দুরের টিপ। আসেনি তা বাঁকাশেতেই করে ফেলে লাউনি কাজল, এই রূপ মেয়েরা বাজায় বেশি গন্ডগোল, বিদেশ থেকে এলো ফির এই কুঞ্চিজ, উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ। আল্লাহু আকবার। এখন কোর বুর্গার স্টাইল দেখলে রে বাবা, আমার তো ডর লাগে ইতা, ইয়া আল্লাহ ইতা গিলা জন্য তো যাইবা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা হাসানা উদা কোসাই। ইতা ফ্যাশন না বুর্গা পর্দা, ফ্যাশন না পর্দা। আল্লাহর বিধান তুমি মানছো না, কোরআন শরীফের আয়াত তুমি খানো যাইবা, তুমি চিন্তা করো। আল্লাহু আকবার। বিদেশ তো এলো ফিরে এই কুঞ্চিজ, উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ, কামিজের নিচের দুধারে পকেট, শুনিয়া চিউহার ভিতর রাখে সিগারেট। এটা আছে নি কামিজের নিচে না? ও তো আমি ভাই বেশ আমার ভাবিছে ওইটা দেখে বললে বেটা আপনার ঠান মারে। আল্লাহ আমি এক ওয়াজ একদিন গেছিলাম, কিতা হইতে হবে বাবা, এখন কে দেখি বেটা ওয়াজ তো গেলাম যে বিড়ি টানি টানি, বলে হ্যাঁ কি গুবে ওয়াজ বলে মারছে না, বলে হুজুর আবার বিড়ি টানে নি আমার এলে আসুন নি বসে আছে রে বাবা, এটা নাই। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। যদি ও মুসলমান আরেকটা কথা কইতাম নি, কোথায় কথা বাড়ি যায়। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। খানো ওয়াজ রাশি এখন তা মনে রেখো, বিড়ি খাইলে তুমি নবী দেখতে নাই, জীবনেও দেখতে নাই, গ্যারান্টি দিয়ে কইলাম, গ্যারান্টি দিয়ে কইলাম তুমি খান্দ নবী দেখা তোমার সম্ভব হবে না। আমরা বাবুর বাজার মাদ্রাসা, যারা আপনারা কইতে পারবা বাবুর বাজার মাদ্রাসা, আমরা ফির দাদা কইতাম জমিয়তুল্লাহ হিসাব, তাই একটা দান করছেন। তাই একদিন আপনার নাম কইলাম, আল্লাহ তুমি মাফ করো, নাই দুনিয়া জীবনে আল্লাহ, আল্লাহ আমার দাদার কবর রহমতর বারিশ দিবস করে দেখো আল্লাহুম্মা আমিন। আমরা বড় ডং করতাম, যে সময় পড়িতাম প্রাথমিকভাবে। তখন এতেকাফ করলা তাই রমজান মাস 10 দিনের, পাশর এক গ্রামের এক ব্যক্তি ঢুকলা এতেকাফ তার লগে। তখন একদিন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এই গেইটের দিকে ঢুকিয়া সারা মদরসা চক্কর দিয়া ইয়া আপনার মসজিদও ঢুকতা চাইছেন, তখন আর ঢুকইন না। তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর এখানে ঢুকো, তশরিফা নৌকা মসজিদ খানে তশরিফা নৌকা। তাই বড় আমলি মানুষ আসলা, তাই কথা কইল প্রায় আধা ঘন্টার দরকার, ওলা আমলি মানুষ আসলা তাই, বুঝছেন মদনী রহমতুল্লাহ খলিফা, বুঝছেন আল্লাহর মায়ার বন্ধু, বহুত বড় আমলি মানুষ আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনার তাই এখন কইলা এই ঢুকুকা, কইলা না এখানে তো বিড়ির গন্ধ করে। তো হইয়া নবীজি গেছেন গিয়া, তার গুম্বাগি গেছে, আর উঠিয়েও লাঠি দিয়ে বাড়িয়ে আরম্ভ করছেন, এমন বাড়ি শুরু করছেন, এমনি বাড়িয়েতে বাড়াইতে প্রায় রক্ত বার হয়ে গেছে গিয়া। পরের দিন বিচার সংক্ষেপ করিয়ার বিচার বইল, কিতার লাগে কইলা মারলা আপনি হোকা, কোনোদিন তো আপনি একজন মানুষের মুখে আপনি দাঁড়িয়ে দিয়েও কথা কইছেন না, চোখ তুলা মারি কথা কইছেন না, আপনি কেন এইরকম করলা? তখন তাই কন্যা না কইলেও তো অন্য খান্দা শুরু করলা, আর কইলা এই ঘটনা।
বুঝছো নি? খাইলে আর দেখবাই নি, খাললে চেষ্টা করলে ছাড়ি দিও, চেষ্টা করিও, মানে খালি টানবাই আর টেকা যাইব, টানবাই আর টেকা যাইব, ঠিক না? ঠিক হলে টানবাই টেকা যাইব। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করতে, আল্লাহুম্মা আমিন। খানো আসলাম, কোন কথা আসলাম খোসাই? ছবি, হ্যাঁ, ওয়াজ মনে রাখবা, নাইলে তো আইতা দাদা নাতির ওয়াজ হইব, ওয়াজকে মনে রাখবা। ছবি আপনার দেখার লগে লগে হইতে দেরি হইব, কিন্তু ছবি কিতা নিজের চেহারা পাল্টিতে দিরঙ্গ হইতো নাই। জুমার নমাজর ফজিলত অতটুক কইলাম তৈলাম কেন? জুমারও কসম আল্লাহ খাইছুন, সূরা বুরুজ আছে, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ দিয়া মতলব হইল জুমার দিনের কসম, জুরে কও সুবহানাল্লাহ। শাহিদ দি মতলব কিতা? জুমার দিনের কসম। এটারও আলাদা একটা বর্ণনা আছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান হল এইটাই কিনি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুড়ে লা ইলাহা, পারলে গরম পানি খাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরম পানি। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ ফজরের কসম খাইছেন, প্রতিদিন করে সকাল করে কসম খাইছেন। 2 নম্বরে 10টা রাত্রির কসম খাই আল্লাহ কইন, এ পৃথিবীর মানুষ তোমরা যাও কিছু করো না, কেন আমি আল্লাহ সব কিছু দেখতে আসি। জুরে কও সুবহানাল্লাহ। ফাঁক জায়গা এখন মারবাইনি, মারতেও আলোচনা হইতো, নাইলে আর বাদ দিলাইতাম না, ও আখিরু দামানা করতাম কিতাব তো মারো এখন। ও ফাঁক জায়গা মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফজরের গুরুত্ব বুঝছি নি আমরা? ফজরের গুরুত্ব আছে নি? আছে। প্রতিদিন করে সকাল কর গুরুত্ব আছে, 10টা রাত্রিরও গুরুত্ব আছে, আসেনি কোনছেন? এই মহরম সম্পর্কে আলোচনা করলে 1.5 থেকে 2 ঘন্টার দরকার। খালি মহরম কি ঘটনা হয়েছে দশম রাতকু। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমরা এই সমস্ত বালা কাজর তৌফিক তুমি আল্লাহ দান করো, যতটুকু যাতে তুমি আল্লাহ যা দেখো যাতে বালা কাজ করতাম পারি, ওখানটা আল্লাহ তৌফিক দান করো, হোক আল্লাহুম্মা আমিন। এখন যাই 3 নম্বর কসম আল্লাহ ফরমায়, তোরা আলোচনা করি এর পরে বাদ দিব। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইজা ইয়াস। 3 নম্বর আয়াত কি তখন যেন আমি ইচ্ছা বল, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ জুড় এবং বেজুড়ের কসম খাইছেন, জুড়ে কও সুবহানাল্লাহ। সাফন মানে হইল কি জুড়, আর উতিরর মানে হইল বেজুড়। বিতির নামাজ পড়িনি আমরা, হ্যাঁ? উতির কই নানি, উতির হইল বেজুড়, আর সাফন মানে জুড়। জুড় আর বেজুড়ের খেনে কসম খাইলা। জুড় আর বেজুড়ের গুরুত্ব কিতা? জুড়ার বেজুড়ের কোনো গুরুত্ব আছে নি? 1 আর 2 আর 3 এটা আবার গুরুত্ব কিতা? আল্লাহু আকবার। 1 2 3 কোনো গুরুত্ব আছে নি? বলে আছে মুসলমান। আল্লাহ পরবর্তীকারে আলমে আয়াতের মধ্যে ফরমাইন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। কুরআন শরীফের আয়াত। আল্লাহ পৃথিবীর সমস্ত জিনিস রে, সব কিছুরে আল্লাহ জুড় জুড় করিয়া বানাইছে। জুড়ে কও সুবহানাল্লাহ। আদম বানানির বাদে জুড় কিতা বানাইছেন? হাওয়া। বানানির বাদে খালি ছটফটি করেন, জুড় দেও আল্লাহ জুড়। এখন যদি বেটিন থাকতো না তে আর যুবকসকল পাগল হয়ে গেছে রে আল্লাহ। এটা আদমের কথা কই আর এলা কি জুড়ের গুরুত্ব আছে নি? কো না জুড়ের গুরুত্ব আছে নি? হ্যাঁ, জুড়ের গুরুত্ব আছে। আল্লাহ ফরমান, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। প্রতিটা জিনিসরে আমি আল্লাহ জুড় জুড় বানাইছি। জমিনের জুড় বানাইছি আসমান, ঠিক না বেঠিক? এই জমিনের জুড় কিতা কইন? আসমান। আসমান যদি হইতো না, জমিন হইলে আসমান নইলে গুরুত্ব আছিল নি? যাই কোনো গুরুত্ব নাই। আসমান যদি থাকতো, জমিন থাকতো না, গুরুত্ব নাই। গরুর লাগে একটা, বলদর লাগে একটা গাবি জুড় আছে, আছে না নি পঞ্চায়েত? এরকম ছাগলের মধ্যে আছে, মুরগ হাঁসের মধ্যে আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ জুড় জুড় করিয়া আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না বেঠিক? খোসাই যেরকম সুবহানাল্লাহ। তে জুড়ের গুরুত্ব আছে নি? আল্লাহ ফরমাইন, ওয়াশ
ওয়াসাফুন দিয়া ফরমাইন আমি আল্লাহ সমস্ত পৃথিবীর সব কিছুর কসম খাইয়া আমি আল্লাহ হইয়ার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কথাটার গুরুত্ব রাখিয়া মুসলমান, আল্লাহ কসম খাইয়া কইরা তোমরা যাও কিছু করো না কেনে, আমি আল্লাহ সব কিছু দেখতে আসি। আল্লাহ দেখেননি, বাঁচতাই পারতা না, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, ইয়া আল্লাহ কিলা কান দেখুন, হাদিসের মধ্যে আইছে যদি পাহাড়ের মধ্যে খালা একটা ফিফড়া থাকে আর একটা পাথরের উপরে থাকে, পাথরটাও খালা ফিফড়াটাও খালা, তার পাওটা পর্যন্ত আল্লাহ দেখে। জুড়ে কও সুবহানাল্লাহ। আল্লাহ কিতা না দেখে, সব কিছু আল্লাহ দেখতে আছে। ওয়াস সাফাই ওয়াল ওয়াতর, সাফুনের একটা বেগ কইল। এখন জুড়ের কসম আল্লাহ খাইছে। আল্লাহু আকবার। এখন বেজুড়, জুড় বুঝলাম আমরা, আল্লাহ প্রত্যেকটা জিনিস যে জুড় বানাইছে। এখন বেজুড় কি, আমরা আপনারা আমার লগে সূরাটা পড়োকা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়িনি গো আমরা? আল্লাহু আকবার। দন জমাই না মুসলমান, দন জমানির কোরআন শরীফ সব কিছু আছে, সব কিছু কোরআন শরীফ আছে, সকলটা কোরআন শরীফ আছে। সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়িও, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়িও, দন ভাই ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিলুল কদর সাহাবী, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতি তাই আসলা, আর মুফাসসির আসলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবচেয়ে বড় মুফতি আসলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে কও সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন বেমার পড়ছিলা, হাদিসটা সামনে আসে যেহেতু কইলাই, বেমার পড়ছেন। বেমার পড়ার পরে হজরত উসমান গনি তান খেলাফতের সময় হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গেছেন বেমার দেখাত। একজন বেমার পড়লে জানি হিংসা ভিতরে রাখবা না, যদি এরা আমরা অনেক আছে ও বেমার পড়ছি নিতে মরি যাক কি দাবি ছোটা জুটি না, ইলা আছে না নি আমরা না যাইবাই ওই সময় দাবি ছাড়বাই, তার উপরে কি আল্লাহর বাস্তে মাফ করে দিবাই, আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান গিয়া কইবাই, জিজ্ঞাসা করবাই, এটা হালচাল জিজ্ঞাসা করা নবীজির সুন্নত। হযরত উসমান গেছেন গিয়া জিজ্ঞাইলা, ভাই কিতা তোমার অবস্থা, মা মারা দুঃখ, তোমার বেমারটা কিতা? তাইলে কইলা মারাদি জুনুবি, আমার বেমার হইল কি আমার গুনাহ, আমার বেমার হইল আমার গুনাহ। আমরা বেমার হইলে কইয়া ভাই আমার বেমার হইছে, ক্যান্সার বেমার হইছে, আমার আলসার বেমার হইছে, আমার হার্ট অ্যাটাক করিছে, বা আমার প্যারালাইস হইছে, এরকম কই না আমরা। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইরা আমার বেমার হইল আমার গুনাহ। কয় জানে আমরা গুনাহ আমরা স্মরণ করি, আমি সারা দিন কুর মধ্যে আমি কতবার গুনাহ করলাম, কতটা নেকির কাম করলাম, একটা দিনও আমরা ভাবলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কয়, ও ভাই উসমান, আমার গুনাহ হইল কি, আমার বেমার হইল কি আমার গুনাহ। তাই কইলে হাল আদউ লাকাত তাবিব, তোমার লাগি কোনো ডাক্তার রে আনতাম নি, ডাক্তারটা কি আনতাম নি? কইলা ডাক্তারও তো আমার বেমার। হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ডাক্তার আনতা কিতা, ডাক্তারও তো আমার বেমার। আল্লাহু আকবার। তখন হযরত উসমানে কইলাম, ও ভাই তোমার কোনো চাহিদা আসেনি, তোমার কোনো আশা আসেনি যেটা আমরা কইল নি কইছে? একজন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি আপনার এলাকার মন্ত্রী হইয়া কইতা মরার সময় ভাই কোনটা চাওনি, কইলে না আমার বউর চাকরি কান দিও, নাইলে আমার ফুয়ার চাকরিটা দিও তুমি, কইলে না নি চাই? ঠিক না বেঠিক কো না? জিকির করো লা ইলাহা, আরো করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হইলে কইলাম রে বোধ সুযোগ পাইছিবা, মিনিস্টার আইসন কই আমার, আমি তো মরিছি মধ্যে আমার ফুয়ার একটা বা আমার স্ত্রীর একটা করিয়া যায়, উপকার করিয়া যায়। তাই উঠিয়া কইলে আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা, ভাই আমার চাহিদা আছে, রাজাউতু রাহমাত রাব্বি, আমার চাহিদা হইল তোমার রবর রহমত, তুমি পারবাই নি আল্লাহর রহমতটা আমারে দিতাই, পারবানি? তাই কেন উসমানে কইলে এর লগে আমি আর পারতাম না। তাই বগের থেকে কিছু শোনাবার করিয়া কইলা, ভাই এগুন নেও, তোমার খামো লাগবো, তোমার আওলাদেরও খামো লাগবো। তাই ইচ্ছা করিও দিলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা, ও ভাই আপনি তো নবীজির হাদিস পড়ছেন আনি, যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া প্রতিদিন তিলাওয়াত হইব, রাত্রিবেলা মাগরিবের পরে যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইব, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, তারে কোনোদিন ফকিরিয়ে পাইতো নাই, তারে কোনোদিন গরিবিয়ে পাইতো নাই। জুড়ে জুড়ে কও সুবহানাল্লাহ।
আল্লাম তুহুন্না সূরাতুল ওয়াকিয়া, সুতরাং আমি আমার আওলাদ হলরে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়া গেছি, আমার দনের কোনো প্রয়োজন নাই। জুরে কও সুবহানাল্লাহ। ও বাবাজি, ও ভাই, যারা আওলাদ আছে, যারা মাদ্রাসাত একজন ছেলে পড়াইছো, আলিম বানাইছো, হাফিজ বানাইছো, তুমি মনে করিও একটা খাজানা তৈরি হইয়া গেছো। তুমি যদি একটা আওলাদ থেকে মাদ্রাসাত দাও, একটা খাজানা তৈরি হইয়া গেলায়। ও আল্লাহর মায়ার বন্দেগান, কত মানুষ এই যে মহামারীত মারা গেছে, যে আপনার বাবাজির যে মার ছেলে আলিম আসলা, হাফিজ আসলা, দেখা গেছে ওই সমস্ত আলিম এবং হাফিজ চাবে মার এবং বাবার লাশ রে গোসল দেওয়া জনজা করাইছন, ঠিক না বেঠিক খসাই। আর যার এলাকার সন্তান নাই, এমনি জনজাও নসিব হয়েছে কিনা আমরা সন্দেহ আছে, ঠিক না বেঠিক খসাই। আপনারা কইতে পারবাই বেশিরভাগ। ও মুসলমান লাগি একটা খাজানা, সোনার একটা খাজানা খনি যদি তুমি থইয়া যাইতে পারো, দুনিয়ায় তো খামো লাগবো, আখেরাতের ময়দানও তোমার খামো লাগবো। খো ইনশাআল্লাহ, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, জুরে খো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমাইন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস, আমি জুড়োর কসম খাইলাম, ও পৃথিবীর মানুষ যদি একটা একটা করে খাওয়া যায় তাহলে অকলটি খাওয়া লাগবো। আল্লাহ সূরা শামসের মধ্যে ফরমাইন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। একটা একটা করে হইলে বহুত সময়ের দরকার, ঠিক না বেঠিক খসাই। আল্লাহ প্রতিটা জুড়োর কসম খাই আল্লাহ করা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পৃথিবীর মানুষ মহিলা ও পুরুষ হোক, তুমি যাও কিছু করো না কেন, আমি আল্লাহ দেখতে আসি। এখন হইলা জুড়োর কসম খাইলাম, পৃথিবীর মানুষ সমস্ত জুড় হইল কি, সমস্ত যা কিছু আছে দুনিয়ায় জমিন হোক, আর বেজুড় হইলাম গিয়ে আমি আল্লাহ। জুড়ে কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার আল্লাহর জাতর কসম খাইয়া করিয়ার, আল্লাহ তার নিজের কসম খাইয়া কইরা যে আমি যা করিয়ার কসম খাইয়া কইয়ার তোমরা যা কিছু করবাই আমি আল্লাহ দেখতে আসো। বাসার উপায় আছে নি কৌসা? ইনার বাঙ্গিয়া ওয়াজ করা লাগে না, এত নমাজ না পড়ো, নমাজ পড়লেও দেখে, না পড়লেও দেখে, সুদ খাইলেও দেখরা, না খাইলেও দেখরা, ঠিক না বেঠিক খোঁজাই। একটার মাঝে হল ওয়াজ, বুঝছেন নিকিতা? আল্লাহ তার নিজের জাতর কসম খাইয়াও কইরা, এর বাদে সন্দেহ আছে নি মুসলমান? আল্লাহ তো কসম খাওয়া লাগে না, এর বাদে গুরুত্ব আমরা যেটা কসম খাইয়া বুঝাই গুরুত্ব, এর লাগে আল্লাহও কসম খাইয়া বুঝাই না যে আমার কথার মাঝে গুরুত্ব আছে। এখন বুঝি হাদিসটা কি একটা কথা, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি হিয়াস সালাতু মিনহা শাফউন ওয়া মিনহা উইতরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সালাত নামাজের মাঝে জুড় এবং বেজুড় আছে, আসেনি হোসাই? দুনিয়ার মানুষ দিয়ে আল্লাহ বুঝাইলা জুড় বেজুড়, দুনিয়ার সমস্ত কিছু দিয়ে আল্লাহ বুঝাইলা, সমস্ত কিছুরে আমি জুড় বানাইছি, এই জুড়ের কসম খাইলাম আমি আল্লাহ একজন বেজুড়, আমি বেজুড়ের কসম খাইলাম। এখন নবী যে ফরমাইন নমাজের মাঝেও জুড় আছে এবং নমাজের মাঝেও বেজুড় আছে, আসে না কঞ্চাইন? নমাজের ফজরের নমাজ জুড়, জোহরের নমাজ জুড়, মাগরিবের নমাজ, বিতিরের নমাজ, গুরুত্ব আছে নি নমাজের? নমাজ নিয়ে আলোচনা করলে সময়ের দরকার, আর না আপনারাও করতে হয়ে গেছেন কি, আর আমিও শেষ করে দিতাম। কিতাব আল্লাহর মায়ার বন্দেগান এখন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। ও মাঝে রইছে আর ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা জিল আওতাদ। আল্লাহ তিনটা জাতির এখানে আল্লাহ নিদর্শন দিছে। এটা আলোচনা করলে একটা একটা যদি কইতে এক ঘন্টা 3 ঘন্টার দরকার, বুঝছেন? এই আজ জাতি যদি কই, সামুদ জাতি কই, ফেরাউনের কথা যদি কই, তো একটা একটা করে হইলে 3 ঘন্টার দরকার, বুঝছেন? ইনো আর যাওয়া সম্ভব হইতো না। আল্লাহু আকবার। আমার লাগে আবার পড়ো, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই ফজর আরও আলোচনা আছে, এর বাদে যে আয়াত এগো আরেকটা বিষয়ের লগে সংযুক্ত। আল্লাহু আকবার। এগো আরেক বিষয়ের লগে সংযুক্ত, বাদর আয়াত থেকে আরেকটা আলোচনা আল্লাহ করতো। আল্লাহু আকবার। এই কোরআন বুঝো মুসলমান, কোরআন বুঝো। কোরআনে বহুত কিছু আছে রে যুবক। ও ভাই, তুমি তাই মোবাইল চালাও না নি?
অনেকগুলা অ্যাপস আছে, তুমি ডাউনলোড করো, ডাউনলোড করিয়া দেখো সুরাগুলার যে আপনার তর্জমা আছে, কমপক্ষে তর্জমাগুলা শিখো। আলাম তারাতে কিনিয়া আমি এই যুবকের কাছে একটা আবদার করিয়া যাই, তুমি ও মুসলমান, তুমি যে আলাম তারাতে কিনিয়া নাচ পর্যন্ত কয়টা সুরা? 10টা। আলাম তারাতে কি নাচ পর্যন্ত 10টা সুরা, কমপক্ষে গুণ দিয়ে তো আমরা নামাজ পড়ি না শুনছি, আর বাকি ছাড়িলাম। কমপক্ষে 10টা সুরার তর্জমা জানো, যদি তুমি তর্জমা জানো, অর্থ জানো, আর যদি নামাজও লাগো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তুমি অর্থ মুখস্থ করলা, জানলাই আল্লাহ আলহামদুর মধ্যে কিতা কইরা, আর রহমানও কি কইরা, আর রাহিমও কি কইরা, কইতে ফাটাইরানি খোঁজাই মজা লাগবো, তোমার আমল করতে মজা লাগবো। তুমি যে সময় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তোমার অর্থ জানা থাকবো, অর্থর দিকে মন যাইব, দুনিয়ার কোনো দিকে আপনার মন যাইতো না, নামাজের দিকে মন থাকবো, এবাদত মজা লাগবো, এবাদত করিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা, পারবো ইনশাআল্লাহ। যুবক পারবো ইনশাআল্লাহ। কমপক্ষে 10টা সূরার আমরা অর্থ জানবো ইনশাআল্লাহ। বহু সময় খাটাই রায়, ইউটিউবে বহু সময় দিরায়, একটা সময় দাও দিয়া তুমি কমপক্ষে 10টা সূরার অর্থ জানো, পারবা তো ইনশাআল্লাহ। নিয়ত মুখ দিয়ে কইরা না অন্তর দিয়ে কইরা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল, অর্থ উচ্চ তো কিতা আল্লাহ দেখরা, কিতা করা আল্লাহ দেখরা, নিয়ত দিয়ে মুখ দিয়ে কইরা না অন্তর দিয়ে কইরা। তুমি যদি অন্তর দিয়ে কইয়া থাকো, আল্লাহ তোমারে কামিয়াব করবো ইনশাআল্লাহ। নবী যে ফরমাইন নামাজও জুড়াছে, এখন যদি ফজরের নামাজ কইতা কি আইলো জানিনি আমরা? হ্যাঁ এই মুসলমান, ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ কেমনে হইল ঘটনা জানিনি? তো কিতার লাগি মুসলমান হইলে? হ্যাঁ, ফজরের 2 রাকাত নামাজ কিতার লাগি ফরজ হইল? এখন আর সময় নাই। জোহরের 4 রাকাত নামাজ কিতার লাগি ফরজ হইল? আসরের 4 রাকাত নামাজ কিতার লাগি ফরজ হইল? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কিতার লাগি হইল? এশার 4 রাকাত ফরজ নামাজ কিতার লাগিল? জুমার নামাজ, আমরা জুমার নামাজ ফরজ, জোহরের ফরজ না পড়িয়া জুমার 2 রাকাত নামাজ পড়ি, খেনে পড়ি, হনা খেনে পড়ি, আর জুমাবার নামাজকে পড়ি পড়িয়া হইলাম, ইতিহাস জানলাম না। এটার প্রত্যেকটার একটা ইতিহাস আছে পিছনে। মুসলমানের লাগি প্রত্যেকটার গুরুত্ব আছে। ফজরের গুরুত্ব আছে, জোহরের নামাজের গুরুত্ব আছে, আসরের নামাজের গুরুত্ব আছে, মাগরিবের নামাজের গুরুত্ব আছে। এই নামাজের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত, ওয়া আশ-শাফঈ ওয়াল ওয়াতরি হিয়াস সালাতু মিনহা শাফউন ওয়া মিনহা উইত্র। কইরা নামাজের মধ্যে আপনার জুড় আছে, বেজুড় আছে। এই ফজরের জুড়র কসম আমি আল্লাহ খাইয়ার, জোহরের জুড়র কসম আমি খাইয়ার। ফজরের কিছু আলোচনা আমি প্রথম হাদিসও কইছি না কোনছেন, জোহরের কিছু আলোচনা প্রথম হাদিসও আমি কইছি, এছাড়াও কিছু আপনার কথা কইছি এই প্রথম হাদিসও, ঠিক না ঠিক কোনছেন? ও মুসলমান, এর লাগি আল্লাহ কইরা ফজরের নামাজের গুরুত্ব আছে, এর লাগি নামাজের কসম খাইয়া আমি আল্লাহ কইয়ার, তুমি তাই যাও কিছু করো না কেন, আমি আল্লাহ সব দেখতে আছি। এখন 4 নম্বরটা কইয়া বিদায়, আপনারা আর কষ্ট হইতে হবে। ওই সময় থেকে কটা থেকে ওয়াজ চলে নিন, সকাল থেকে কত বইতা। আমরা তো বেচা বকল, আমি আপনারা দরদ বুঝি, কারণ আমরা তো 1 ঘন্টা করিয়া একজন উঠি গেলাম, আর একজন আইলাম, আর আপনারা কত সময় ধরে বুয়াত, ঠিক না নি পঞ্চায়েত? আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, জি না একজন কইলা বেচাবে ওয়াজ করতে, ওয়াজ তো চোখ মুজিয়া করতেও করতে 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 আখতা নাই, দেখুন সব খালি, আর একজন রয়েছে ওটা কুটার এলাইন দিয়া, বইতে আসছে। এখন জিকাইলা রে বাবা, কইলা তুমিও আল্লাহর বলি, বলে হুজুর আমি অলি অলি খুনতে নাই, মাইক মেন আমি মাইককু সারতার উগতা লইয়া যাইতাম, আমি অপেক্ষা করি। এই চিন্তা যদি ইলা ওই থাকতো না, একজন 2জন থাকবা, আর তখন আর এই মুড থাকতো না ওয়াজ শোনার, দীর্ঘ সময় হইলে আর মুড থাকে না। যেখানে কইছি ওখানে তামল করলে ওটাও কাজে লাগবে, ঠিক না ঠিক আছে? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। 4 নম্বরে আল্লাহ পরওয়ারদিগার আলমে ফরমাইন, গুজস্তা রাতির কসম খায়ার, গুজস্তা রাত দিয়ে আল্লাহ মুফাসসিরিনে কেরাম কলে কইরা জিলহজর 9 তারিখ কইছেন, আর যে গত রাত 2000 এটারও আপনার ব্যাখ্যা করছেন, জুরে কও সুবহানাল্লাহ। তফসির পড়লে বোঝা যায়, বুঝছনি? কেউ কইছেন জিলহজর 9 তারিখ, জিলহজর 9 তারিখ হইল আরফার দিন। আরফার দিন খোঁজাই, আরফার দিন আজি ওখানে হজা যায়নি, আরফার দিন যায়নি, আরফার যায়নি মাতুন না, এখানে এদের গুরুত্ব আছে না পঞ্চায়েত? আপনারা বুঝলেন? আমার কথা বুঝলেন না, বিলকুল না, কথা বুঝলেন আপনারা? আরফাত হাজি অকল কয় তারিখ যায় কই না?
মুসলমান 9 তারিখ জিলহজের কয় তারিখ 9 তারিখ যাই আরফার মাঠো গিয়ে আল্লাহর কাছে যে দোয়া করেন দোয়া কবুল হয় কোকা সুবহানাল্লাহ হন থেকে মুজদালিফা তাই নানি এই যে ফাতর যে করিয়া খাঙ্কড় মারার যাই না তে 9 তারিখের গুরুত্ব আছে না কোনছেন গুজরতা রাতিরে আপনার আল্লাহ কসম খাইরা যে রাত আমরা গেল কি আবার সকাল হইল তো বুঝা গেল আমরা রাত্রিরও প্রয়োজন আছে সকাল কুরো প্রয়োজন আছে আল্লাহ ফরমাইন আমি আল্লাহ ফজরের কসম খাইলাম প্রতিদিন কুর সকাল কুর কসম খাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনে জুড়বে জুড়ের কসম খাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনে আমরার এই এর বাদে 2 নম্বরটা কিতা গেছে ওই 10টা রাত্রির কসম খাইলাম এরপরে আমি আল্লাহ 3 নম্বর কিতা কসাই বা কিতা না রে আওয়াজ নেই না ভাই দয়া করে মাত্র আপনার আওয়াজ দিয়ে আমরা তোরা খেতে করেন আপনার কাছে আমার আবদার আপনি তোরা যদি একান্ত প্রয়োজন হইতে তোরা হরিয়া আপনি আলোচনা করেন 1 নম্বর কিতা কোন চাই 1 নম্বর কিতা কসম কিতা করছেন আল্লাহ ফজরর 2 নম্বর না 10 রাত্রি 1 নম্বর ফজর 2 নম্বর 10 রাত্রি 3 নম্বর জুড়বে জুড় 3 নম্বর জুড়বে জুড় ওয়াজ করে শুনিয়া দিতে কে দিতে গিয়েছে 4 নম্বর গুজস্তা রাত্রির গত রাত্রির কসম এই 4টা কসম খাইছেন আল্লাহ খাইয়া কইছেন তোমরা যা কিছু করবাই আমি আল্লাহ সব কিছু দেখতে আসি জুড়ে কও সুবহানাল্লাহ এখন দেখলে কি হইব সামান্য হইলে 2 মিনিটে শেষ করিলে এখন দেখলে কি হইব দুনিয়ায় জমিনে যদি কোনো যুবকে গুনাহ করে লুকাইয়া করে নি খোসাই যুবকে আপনার গুনাহ করে বা যে কোনো মানুষ গুনাহ করে খালি কইবা যুবকরে বেজার হয়ে খালি আমরা অত টার্গেট করে করেন আপনি আপনারা বাদ দিলাম বালা এখন মনে করলাম যে কোনো মানুষে গুনাহ করলো যে কোনো মানুষে গুনাহ করলে মানুষের দেখাইয়া করে না লুকাইয়া করে যদি দেখিলে এতে কি হইব বিচার হইব হইব না মাতো না কেন দেখলে কি হইব বিচার হইব যদি কোনো মানুষের দুনিয়ায় জমিনে কোনো মানুষের দেখিলে এতে বিচার হইব আল্লাহ কি মানুষের লুকাইয়া করে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও আমার মায়ার বান্দা বান্দি হল তোমরা যা কিছু করতে আসো আমি আল্লাহ দেখতেছি ভাবিও না কোনো মানুষে দেখের না আমি আল্লাহ দেখি আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে 3টা সূরা জিলজালের মধ্যে কইরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রব্বাকা ওয়াহালাহা গোলাম আল্লাহর বান্দার বান্দি যে জায়গার মধ্যে বইয়া তুমি গুনাহ করবাই এই যে জমিনের মধ্যে বইয়া তুমি ওয়াজ শুনবাই কিয়ামতের ময়দানে এই জমিনে আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ তোমার অমুক বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সালাম ওই সমস্ত বান্দা হলে বইয়া মাটির মধ্যে বইয়া ঠান্ডার মৌসুমের মধ্যে বইয়া ওয়াজ শুনছেন গো আল্লাহ আমি তোমার বান্দার পক্ষে আমি সাক্ষী দিয়া আর তোমার বান্দারে তোমার জান্নাত খান নসিব করে দেও জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ দেখের আল্লাহ বিচার করব আল্লাহ দেখার পরেও ইনো যদি কেমনে করব এটার আলোচনা করলে আরও দরকার বুঝছেন আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন এখন এক কথায় বুঝাইলাম দুনিয়ার কোনো মানুষ যদি একজন যে গুনাহ দেখে তে বিচার হইব না হইতো না ঠিক তদ্রুপ আমরা রে আল্লাহ যে দেখেন আমরা বিচার হইব না হইতো না দুনিয়ায় টান দি উদাহরণ দিয়ে বুঝাইলাম যে বিচার কিয়ামতের মাঠে হইব যা করো না এখানে সম্পূর্ণ বিচার আল্লাহ এক ময়দানে মাসর করব বাঁচার কোনো উপায় নেই আসেনি বাঁচার কোনো উপায় আল্লাহ আমরা খোয়া উনার থেকে বেশি আমল করার তৌফিক দিত হুকা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম যদি কোনোদিন সময় পাই তে সামুদ আদ এবং ফেরাউন জাতির এটা তো জানেন আপনারা তবে সামুদ জাতির আলাদা একটা ঘটনা আছে কিন্তু বুঝছেন মজার একটা ঘটনা আছে সামুদ জাতির খুব মজার ঘটনা বুঝছেন জি না এখন পারা যাইতে না আল্লাহু আকবার এই সামুদ জাতির ঘটনা বড় সুন্দর ঘটনা কিন্তু এবং ফেরাউনের ঘটনা আপনারা জানেন ফেরাউনের ঘটনাও তো জানেন নি আপনারা বলতে জানেন জি না জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জি না কতক্ষণ হয়েছে কত সময় হয়েছে কটার লাগছিল আল্লাহ জুড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
मुस्लिम फिक्र उक़बा कर पिछली शब में उठा कर पेश मौला सजदा कर है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हुस्न खल्क़त पैदा की पैदा पे फिर रहमत की शान दिखा दे तू वहदत की है ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा जंगल हो या बस्ती में दरिया हो या हस्ती में खुशकी हो या हवा पर बुल्ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम খাড়ুয়া মারিলে আবার ইনার জায়গা থাকে না রুয়ার তো আপনারা রুয়ার নি যদি আপনারা জমিনও যদি পুরা রুয়াটা শেষ করিলেন আর একবারে শেষ করার বাদে আবার ইনার জায়গা থাকে নি তো তোরা আলোচনা করব জি না নয়া না আচ্ছা আমি কই আল্লাহু আকবার কুরআন আমরা বুঝার দরকার আছে না কোনটা কুরআন নিয়ে আমরা বুঝি কুরআন নিয়ে আলোচনা করি আল্লাহর মায়ার বান্দাগার এখন আগে আমরা লগে ওয়াদা করো যে প্রতিদিন সকালবেলা উঠিয়া কুরআন শরীফের তিলাওয়াত করব ইনশাআল্লাহ খেরা কুরআন শরীফ জানি আমরা মুরব্বি বাবাজি সকল মেসাব ছাড়া বাকি যারা আসো আতকান তুলা মারি আমারে দেখাও যে আমরা কুরআন শরীফ পড়া জানি আল্লাহ তুমি কবুল করো আতলামো মেসাব সকল ছাড়া আমরা যারা জানি না এরাও আমরা ওয়াদা করতাম যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া এরা হুনো আগের সকালবেলা দেখতাম ঘুম থেকে উঠিয়া প্রতিটা ঘরের মধ্যে গুনগুন আওয়াজে কোরআনে করিমের তিলাওয়াত করার আওয়াজ শোনা যাইতো ঠিক না বেঠিক কৌসাই প্রত্যেকটা ঘরের মধ্যে আওয়াজ শোনা যাইতো এখন এই আওয়াজ নাই সূরা ইয়াসিন তিলাওয়াত করো যদি নাও পারো তাহলে কমপক্ষে মুসলমান কোরআন বুঝি ওয়াজ তো বেজান আছে সাহাবায়ে কেরামের ঘটনা তুললে হযরত আপনার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ঘটনা তুললে খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা তুললে এবার বিভিন্ন ঘটনা আছে তুলি যদি তে ঘন্টার পর ঘন্টা হওয়া যায় তো কোরআন নিয়ে বোঝা দরকার আছে না কোনছেন কোরআন খান বুঝি আমরা আল্লাহ কোরআনও কি জিনিস কর আল্লাহর কোরআনে কি জিনিস আছে কত মজা আল্লাহর কোরআনও আমরা ওখানটা বোঝার চেষ্টা করি হো ইনশাআল্লাহ কোরআন খান পড়িমু যদি এও পারো না আল্লাহর মায়ার বন্দেগান যদি কোরআন পড়তে কোরআনের লগে মহব্বত হয়ে যায় আর এখান কথা কইলে যেহেতু কইলাই কইতাম না কইলেও পারা যান না বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত নি গান কোন আয়াত নি বিসমিল্লাহির রহমানির রহিমে কয়টা অক্ষর 19টা অক্ষর কয়টা অক্ষর 19টা অক্ষর গনিয়া দেখিও কয়টা অক্ষর 19টা অক্ষর দিন রাত্রি কয় ঘন্টা 24 ঘন্টা 19টা কি রইল কত 24 থেকে 19 বাদ দিলে রইল কত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বা তুমি যদি একটা বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার আমলনামায় 10,000 নেকি লেখা হয় জোরে কও সুবহানাল্লাহ একবার বিসমিল্লাহ বললে কয় হাজার নেকি 10,000 নেকি এও শেষ নাই নবী যে ফরমান 10,000 গুনাহ মাফ হয় কও সুবহানাল্লাহ এও শেষ নাই নবী যে ফরমান 10,000 দরজা বুলন্দ হয় কও সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের যদি আমল করতে পারো বেহেশতের মধ্যে আপনার একটা কামরা পাইবা কিজাত কামরা বলে এই কামরাটার জানালা হইব 1000 জোরে কও সুবহানাল্লাহ বেহেশতের জানালা যে কামরা পাইবা বিসমিল্লাহ পড়নেওয়ালা এরার কামরাটা কত হইব কামরার যে আপনার জানালা হইব কতটা হইব এখন বুঝুন এই কামরাটা কত বড় হইব
1000 যদি জানালাও হয় তে কামরাটা কত বড় হইব। ইগুর তালা হইব সোনার, জুড়ে খো সুবহানাল্লাহ। আর চাবি হইব বিসমিল্লাহির রহমানির রহিম, জুড়ে খো সুবহানাল্লাহ। যদি বিসমিল্লাহ পড়তে পারো, আমল করতে পারো, বিসমিল্লাহ কইবা তালার দরবায় তালা খুলবো, 1000 জানালাওয়ালার কামরার মালিক বনবাই, জুড়ে খো সুবহানাল্লাহ। পড়িবাই তো ইনশাআল্লাহ। এই কোরআনের লোক ধরলে, কোরআনে করিমর যদি মহব্বত করো, কোরআনে করিমর মহব্বত করলে কতখান ফায়দা। যদি আল্লাহর কোরআনের মহব্বত করো তে কইরা রে শুনো, যারা কোরআন শরীফ পড়া জানো না, কইলে একটা ঘটনা, ওইটা যারা পড়া জানো না, আল্লাহর এক অলি ওলা খান, তার কোরআন পড়া জানতো না, আল্লাহ 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 করতে করতে আল্লাহর অলি হয়েছিল না, আসুন না নিবুত ওই গেছেন। এখন তাই কইব আল্লাহ আমি তো আপনার কোরআন পড়া জানি না গো মাহবুদ, আমি চাই গো আল্লাহ আমার ওলা খান তৌফিক তুমি আল্লাহ দেও। আমি তো কোরআন শরীফ পড়তাম, বড় ভালো লাগে, চাই পড়তাম, কিন্তু দেখিয়া পড়ার তৌফিক নাই। ও আল্লাহ আমার তৌফিক তুমি দেও, তবে দিলে এইভাবে দিতে হইব যে আমি মাটির মধ্যে বুয়াত থাকমু, আর আরশে আজিম তোমার কোরআন, লহে মাহফুজে তোমার কোরআন শরীফ, আমি ওখান থেকে ওখানেও দেখি দেখি কোরআনে করিম পড়িতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিল, আল্লাহর বন্দায় ওখানে বইয়া বইয়া লহে মাহফুজের কোরআন শরীফ দেখি দেখি তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। ও বাবাজি বাইরে কোরআন শরীফ পড়া জানো না, তুমি কোরআনে করিম বাইর করিও। নবী যে ফরমাইনো মুসলমান আমরা বিপদগ্রস্ত খেনে কিতার লাগি, কারণ কিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী ফরমাইন আমার উম্মত আমি তোমার তার কাছে দুইটা জিনিস রাখিয়া যাই, আর যদি দুইটা জিনিস তুমি তাই ধরতে পারো, পাকড়িয়া ধরতে পারো, কোনোদিন কোনো মানুষের সামনে লাঞ্ছিত হইতে নাই, বঞ্চিত হইতে নাই, কোনো মানুষের সামনে মাথা নত করতে লাগতো নাই। একটা হইল আল্লাহর কোরআন, আর একটা হইল হাদিসে নবওয়্যি নবীজির সুন্নত। জুড়ে জুড়ে কও সুবহানাল্লাহ। আজ কয় করো কোরআন শরীফ তিলাওয়াত হয়, কও না? আগে এক যুগ আসিল, ফজরের নামাজ পড়িয়া যাইতে সময় বোঝা যাইতো গরো কোরআন শরীফ তিলাওয়াতর হয়। কোনো মহিলায় পড়া নাই, কোনো মুরব্বী বাবা দিয়ে পড়ি না, ঠিক না বেটি খোঁজাই, কোনো যুবকে পড়ে আর ভাই আজ থেকে তুমি তাই তিলাওয়াত করা শুরু করো। দুনিয়ায় বেশি দিন বাকি নাই, হ্যাঁ হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমি সুরাত গেছি না, আবার কেতালাই জানো নি সুরাত, আমি একটা স্টপ দিলাইছি। সুরার মাঝে বহুত আলোচনা আছে রয়েছে, কিন্তু বহুত আলোচনা রয়েছে, প্রত্যেকটা আলোচনা করলে সময় যাইব, এর লাগে আমি রিবা যাই না কইছি। আর একটা টপিক আমি তবু সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কোনটা? ফেরাউনর সামুদর, ফেরাউনর, ইয়া আল্লাহ, ফেরাউনর কইতে ইয়া ও সামুদর না ভাই, 1 ঘন্টার সময় হইতে না, আমি ধরতাম না এখন, জি না।